একজন আদিবাসী যোদ্ধা যার একরাশ সাহসের কারণে পুরো রেলওয়ে স্টেশন শত্রুমুক্ত হয়েছিল, অ্যালবার্ট একরা। মানুষটি নিঃস্বার্থ আত্মত্যাগী ভারতীয় সেনাদের গঙ্গাসাগর স্টেশন দখলের পথ খুলে দেয়। যুদ্ধ শেষে সেই জয়লাভের মুহূর্তে ভারতের জাতীয় পতাকা উড়িয়ে দেওয়া হয়। কিন্তু দুর্ভাগ্যবশত সেই বিজয়ের আনন্দের ঠিক সময়ে অ্যালবার্ট একরা আর বেঁচে ছিলেন না। আজ আমরা আপনাদের জানাবো সেই পরম পূজনীয় বীরের একমাত্র সাহস এবং আত্মত্যাগের গল্প, যা ইতিহাসে অম্লান হয়ে রয়েছে। 1971 সাল, ভারত পাকিস্তান যুদ্ধ চলছে, আর সেই যুদ্ধের লক্ষ্য ছিল বাংলাদেশের স্বাধীনতা নিশ্চিত করা। ডিসেম্বর মাসে 14 গজ ব্যাটালিয়নকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। তাদের লক্ষ্য ছিল বাংলাদেশের আখাউড়ার কাছে গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন দখল করা। এই স্টেশন দখল করতে পারলে শত্রুপক্ষের রেল যোগাযোগ ভেঙে পড়বে এবং আখাউড়া জয় করা সহজ হবে। 3রা ডিসেম্বর ভোরবেলা চারিদিক কুয়াশায় ঢাকা। হঠাৎই পাকিস্তানি সেনারা শক্তিশালী মেশিন গান দিয়ে গুলি চালাতে শুরু করে। কংক্রিটের বাংকার থেকে আসা গুলিতে ভারতীয় সেনাদের পক্ষে এগোনো কঠিন হয়ে পড়ে। খোলা মাঠে থাকা জওয়ানরা একের পর এক আহত হচ্ছিলেন। অ্যালবার্ট একরা নিজের চোখের সামনে তার সহযোদ্ধাদের পড়তে দেখলেন। তখনই তিনি বুঝে গেলেন, এভাবে থাকলে এই যুদ্ধ জেতা যাবে না। কাউকে কিছু না বলে, কোনো নির্দেশের অপেক্ষা না করে তিনি একাই শত্রুর বাংকারের দিকে ছুটে যান। গুলির মাঝেই দৌড়াতে দৌড়াতে তার শরীরে গুলি লাগে, কাঁধে, পায়ে। তবুও তিনি থামেননি। শেষ শক্তিটুকু দিয়ে বাংকারের ওপর ঝাঁপিয়ে পড়ে বেয়োনেট দিয়ে 2জন শত্রু সেনাকে হত্যা করেন এবং প্রথম মেশিন গানটি স্তব্ধ করে দেন। কিন্তু যুদ্ধ তখনও শেষ হয়নি। স্টেশনের মূল বিল্ডিংয়ের ওপর থেকে আরেকটি মেশিন গান গুলি চালাচ্ছিল। অ্যালবার্ট তখন গুরুতর আহত, রক্তে ভিজে যাচ্ছে শরীর। তবুও তিনি আবার উঠে দাঁড়ান। এক হাতে রাইফেল, অন্য হাতে গ্রেনেড নিয়ে তিনি দেওয়াল বেয়ে ওপরে ওঠেন। অসহ্য যন্ত্রণা সহ্য করেও তিনি বাংকারের ভেতরে গ্রেনেড ছুঁড়ে দেন। ভয়ঙ্কর বিস্ফোরণে দ্বিতীয় মেশিন গানটিও ধ্বংস হয়। আক্রমণের সময় ল্যান্স নায়ক অ্যালবার্ট একরা গুরুতর আহত হন এবং মাটিতে লুটিয়ে পড়েন। কিন্তু তার সেই আত্মত্যাগই ভারতীয় সেনাদের গঙ্গাসাগর স্টেশন দখলের পথ খুলে দেয়। যুদ্ধ শেষে সেখানে ভারতের জাতীয় পতাকা উত্তোলিত হয়। দুর্ভাগ্যজনকভাবে সেই বিজয়ের মুহূর্তে অ্যালবার্ট একরা আর বেঁচে ছিলেন না। তার সাহস ও আত্মত্যাগ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। দেশের জন্য জীবন উৎসর্গ করার এই বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাঁকে ভারতের সর্বোচ্চ সামরিক সম্মান পরমবীর চক্র প্রদান করা হয় মরণোত্তর। আজও আগরতলায় তার নামে একটি পার্ক রয়েছে। অ্যালবার্ট একরার জীবন আমাদের শেখায়, দেশপ্রেম মানে শুধু কথা নয়, প্রয়োজনে নিজের জীবন দিয়েও দেশের জন্য দাঁড়ানো। স্যালুট এই অমর বীরকে।